আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি থাকবে ইয়ামাহা এফজেড ভার্সন 2 নিয়ে। তো এই বাইকটার প্রবলেম হলো রানিং এ গাড়ি স্টার্ট অফ হয়ে গেছে, দিয়ে পরে বাইকটি স্টার্ট হচ্ছে না। তো আপনারাও বুঝতে পারবেন এটা লক্ষ্য করলে যে কি নষ্ট হয়েছে। চাবি অন করলে আপনারা বুঝতে পারবেন যে ট্যাঙ্কিতে একটা আওয়াজ হবে। ওই আওয়াজটি যদি না হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেছে। তো আমরা প্রথমে সাইড কভার ট্যাঙ্কি খুলে নিব। তো কিভাবে বুঝবেন আমরা বলে থাকি আরেকবার। তো বাইকটি যখন চাবি অফ করবেন, তারপর অন করার পরে ট্যাঙ্কির উপরে হাত রেখে চাবির সুইচটা অন করবেন, দেখবেন যে ট্যাঙ্কিটা ভাইব্রেট করছে, তার মানে বুঝতে পারবেন যে ফুয়েল পাম্প ভালো আছে। তো যদি ভাইব্রেট না করে তাহলে বুঝতে পারবেন যে ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেছে, কিংবা অনেক সময় পরিষ্কার করেও হয়ে যায়। তো এই বাইকটির ফুয়েল পাম্প কাজ করছে না। এই যে আমরা চাবি অন করে এবার আপনাদেরকে দেখাবো। চাবি অন করলে ও পাশ দিয়ে তেল বের হবে, এটা তেল বের হচ্ছে না, তার মানে মূলত এটা কাজই করছে না। তো প্রথমে আমরা এবার ফুয়েল পাম্পের কানেকশনটি খুলে দেব, ওয়্যারিং কানেকশনটি, তারপর ফুয়েল পাম্পটি বের করব। তো অবশ্যই খোলার আগে এইগুলা ভালো করে খুলবেন, যেহেতু এটা সেটেরও একটা বিষয় আছে। হয়তো ডান বাম অনেকেই জানে না হয়তো যে কিভাবে সেট করবে। এই যে ফুয়েল পাম্পটি বের করলাম। তো আমরা ফুয়েল পাম্পটি বের করার পরে বলে দেবো যে কি হয়েছে। ফুয়েল পাম্পটাতে কাজ করছে না ঠিকঠাক। তো এই ফুয়েল পাম্পটি দেখছি যে পুড়ে গেছে, পুড়ে এর ভিতরে কালো হয়ে গেছে, যে তেল আছে তারপরে তেলটা কাজ করছে না। তো এই ফুয়েল পাম্প একটা চেঞ্জ করতে হবে। তার আগে বলে থাকি এই ফাঁকে বাইকটি ফুয়েল পাম্প কেনার আগে আমরা এটা ওয়াশ করে নিব, অবশ্যই পরিষ্কার করে সেট করব। তো আমরা ফুয়েল পাম্পটা আগে কিনতে পাঠালাম, ফুয়েল পাম্পটা নিয়ে আসুক, এই ফাঁকে আমরা এটা পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন যে এই আমার একটা অরিজিনাল ফুয়েল পাম্প নিয়ে এসছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে ফুয়েল পাম্পের দাম অনেকেই হয়তো জানেন না যে কত দাম এটার হতে পারে। এটা ফুয়েল পাম্পের দাম 5,600 টাকা, অরিজিনালি আমার 100%। তো এই যে দেখতে পাচ্ছেন যে ওটা হলো সিম্পল দেখালাম যে সেম একই। তো এই ফুয়েল পাম্পটি এবার আমরা সুন্দর করে লাগিয়ে নেব। এই ফুয়েল পাম্পটি লাগানো ভুল হলে কিন্তু তেলের মিটার ভুল দেখাবে, অবশ্যই দেখে শুনে লাগাবেন। তো আরেকটা বিষয় বলে থাকি যে ফুয়েল পাম্প না কাজ করলে কিন্তু এই এফআই বাইকগুলো স্টার্ট হবে না। এই কারণে যত তেল দিতে পারবে না এফআই, এই কারণে বাইকটি স্টার্ট হবে না। তো এই যে আমরা দেখতেই পেলেন যে আমরা সুন্দর করে ফুয়েল পাম্পটি ভিড়িয়ে দিলাম। এবার ফুয়েল পাম্পের স্ক্রুগুলো সুন্দর করে টাইট করবেন, অবশ্যই চারটায় সমান করে টাইট করবেন, নাতে তেল লিক করার সম্ভাবনা থাকবে। তো এই ফুয়েল পাম্পের নাট গেজ চেক করার পরে বলে দেবো এই ফুয়েল পাম্প আমাদের লাগানোটি সঠিক হয়েছে কি। তো আমরা অবশ্যই এই চারটি নাটটি এবার আমরা সমান করে টাইট করে নেব। দেখতে পাচ্ছেন যে আমরা এই নাটগুলো সুন্দর করে টাইট করছি সমান করে, না হলে ট্যাঙ্কি থেকে তেল লিক করার চান্স থাকবে। তো এই যে ট্যাঙ্কির কানেকশনটিও আমরা সুন্দর করে দিয়ে দিলাম ফুয়েল পাম্পের। তো আমাদের মোটামুটি কানেকশন লাগানো শেষ, তেল ট্যাঙ্কিতে ঢাললাম। এই যে দেখতেই পাচ্ছেন যে চাবি অন করলেই তেল চলে আসবে ওই পাইপ দিয়ে, তাহলে বুঝতে পারবেন যে ঠিক হয়ে গেছে। এবার আমরা বাইকটি স্টার্ট করব। তো আমাদের ফুয়েল পাম্পটা লাগানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ফুয়েল পাম্পটা লাগানোর পরে বাইকটি স্টার্ট করে দেখে নেব যে বাইকটি স্টার্ট হচ্ছে কি। তো দেখে নিন যে স্টার্ট হচ্ছে। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আমরা ট্যাঙ্কির কভারটি আবার সুন্দর করে সেট করে দেব। অবশ্যই ট্যাঙ্কির কভারটি সেট করার সময় অবশ্যই ফলো করতে হবে, ট্যাঙ্কির সেটিংয়ে যেন ভুল না হয়, ট্যাঙ্কি না হলে ফাঁক হয়ে থাকবে। এই যে ট্যাঙ্কির স্ক্রুগুলো আমরা সুন্দর করে লাগিয়ে দেবো। অবশ্যই একটা স্ক্রুর সাথে একটা করে ওয়াশার থাকে, অবশ্যই দিবেন, নাহলে প্লাস্টিকগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই ভালো করে নাটগুলো টাইট করে নেবেন, নাহলে ট্যাঙ্কিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের দেখতে পেলেন যে আমাদের মোটামুটি ট্যাঙ্কি কভারটি লাগালে আমাদের বাইকটি সেট হয়ে যাবে। তো এই যে ট্যাঙ্কির কানগুলো সুন্দর করে লাগিয়ে দিলাম। অবশ্যই স্ক্রুগুলো ভালো করে টাইট করবেন, যত এগুলা প্লাস্টিকের উপর থাকে, নাহলে সাইড কভারগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো
দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কি ক্যানটি আমাদের লাগালো, মোটামুটি কাজ শেষ। আর সাইড কভারটি আমরা সেট করে দেব। সাইড কভারও মোটামুটি লাগানো আমাদের হয়ে গেছে। এবার আমরা স্ক্রুগুলো সেন্টার করে দেব, তাহলে বাইকটি মোটামুটি চালানোর মতন উপযোগী হয়ে যাবে। আর অবশ্যই সবসময় ভালো করে নাটগুলো সেট করার চেষ্টা করবেন, যেহেতু নাহলে ট্যাঙ্কির সাইড কভারগুলো প্লাস্টিক, যেহেতু একবারে লাজুক, এগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা 70% থাকেই।